हेलो फ्रेंड्स, वेलकम माय यूट्यूब चैनल सुनीता किचन। आज के আমি আলু দিয়ে আলুর চপ দেখাচ্ছি। অবভিয়াসলি আলু দিয়ে আলুর চপই হয়। হ্যাঁ, আলু দিয়ে আলুর চপ করে দেখাবো। আর এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এই দেখুন, পাচ্ছেন বেসন। এখানে নিয়ে নিয়েছি বেসন। বেসনের মধ্যে দিলাম ছোট্ট একটা চামচে করে খাবার সোডা আর 1 চামচ নুন দিয়ে ভালো করে তাকে ঘোলটাকে বানাতে হবে। ঘোলটাকে ঘুলে নিয়েছি বেসন দিয়ে। দেখুন বাবলস হয়ে গেছে। এটা আর একটু ভালো করে হবে। বেশিক্ষণ যতক্ষণ রাখবেন ততক্ষণ বেসনটা বেশ খুব সুন্দর হবে আলুর চপটা। এবার এটা আমি সাইডে করে রেখে দিলাম। এবার সাইডে করে রেখে দিচ্ছি। এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এটা আলুর চপে দেব একটু ঝাল ঝাল হওয়ার জন্য, আর ফ্লেভারটাও হয়। শুকনো লঙ্কা একটু শুকনো খোলায় ক্র্যাশ করে নিচ্ছি, তারপরে মিক্সিতে গ্রাইন্ড করব। আর আমার ভাজা মশলা আমার আগে দিয়ে রেডি করা আছে। সব জিরে আছে, গোটা জিরে আছে, শুকনো লঙ্কা আছে, একটু মৌরি আছে, একটু ধনে আছে। ভালো করে গরম করে গ্রাইন্ড করে রেখেছি। ভাজা মশলা আমার রেডি আছে। আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে শুকনো ননস্টিকের এর মধ্যে খোলা একটু নেড়ে নিচ্ছি। এই দেখুন আলুটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। একটু একটু করে আলুর খোলা রেখে দেবেন। এই দেখুন আলুগুলো রেখে দিয়েছি। সেদ্ধ করে আলুটা ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর একটু একটু আলুর খোলাগুলো রাখবেন, দেখবেন ভালো হয় আলুর চপটা। ননস্টিকের প্যানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। গ্যাসটাকে হাই করে দিলাম। আর তার জন্য আমি একটু রসুন আর আদাটাকে ক্র্যাশ করে নিয়েছি। পেস্ট বলা ভুল, একটু করে খোলা রাখবেন। একটু ক্র্যাশ করে নিয়েছি। করার পরে কড়াই তেলটা দেওয়া আছে, তেলটা গরম হচ্ছে। এখানে কড়াই তেল গরম হয়ে গেছে। আমি এখানে আদা রসুনটা ক্র্যাশ করাটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে একটু নাড়ব। ক্র্যাশ করে দেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম। এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে শুকনো লঙ্কাটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম, শুকনো লঙ্কাটা পুরো দিয়ে দিলাম। স্পাইসি একটু ঝাল ঝাল ভালো লাগবে আলুর চপ। আর এখানে আমি একটু ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলা একটু অ্যাড করলাম। এটা দিতেই হবে, ফ্লেভারটা ভালো হবে। তারপরে নুন দিলাম 1 চামচ, হলুদ দিলাম। হলুদটা না দিলে একটু কালারটা ঠিকঠাক আসবে না, হালকা দিলাম একটু হলুদ। এই দেখুন আলুটা রেডি হয়ে গেছে, কিন্তু গরম আছে, একটু ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর আমি একটু ফ্যানের তলায় দিয়ে দেবো। আর ভীষণ গরম আছে, এখন হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে। ওই জন্যে একটু ঠান্ডা হলে ঠান্ডা করে নিয়ে আপনারা করবেন। কিন্তু আলুটা গরম থাকলে একটু নরম থাকে তো, আর একটু পাখার তলায় একটু ঠান্ডা করে নেবেন, তাহলে দেখবেন একটু টাইট হয়ে যায়। তখন আলুর চপটা করতে খুব ভালো হয়, ভালো হয় বেই। এখানে আলুর চপগুলো এরকম করে নিয়েছি। এরকম এখানে তেলটা হয়ে গেছে গরম। বেসনের গোলে দিয়ে দিলাম। তেল তো ভয় লাগে হাতে। দিলাম, এরকম ছেড়ে দিচ্ছি। আমাদের দিয়ে দিলাম। দেখুন এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে শ্যুট করা তো অনেক প্রবলেম হয়ে যায়। দেখুন আলুর চপটা
উল্টে দিয়েছি, বেশ লাল লাল হয়েছে। এক হাত দিয়ে করছি তো, এক হাতে মোবাইল ধরে নিয়ে আর এক হাত দিয়ে শ্যুট করছি। আলুর চপগুলো উল্টে দিয়েছি, আর একটু লাল লাল হবে। দেখুন আলুর চপটা আমার হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে, বেশ মজমজে করে। এই দেখুন ভেতরে দেখাচ্ছি, ভাজাটা হেভি লাভলি হয়েছে। প্লিজ 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 সাবস্ক্রাইব করুন। আপনারা তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। সাবস্ক্রাইব করে প্লিজ একটা লাইক করে দিন ভিডিওটা ভালো লাগলে। থ্যাংক ইউ।